and wish you a Merry Christmas. তো আশা করছি 25th তোমরা খুব মজা করে কাটাচ্ছ। আর আজকে সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করেছি, আর এই ব্লগটা আমি বাংলায় করব। তো আজকে সকালবেলা যেটা দিয়ে ব্রেকফাস্ট শুরু করেছি সেটা হচ্ছে ক্রিসমাস কেক। তো এটা আমি বাড়িতেই বানিয়েছি। তোমরা যদি এখনও ক্রিসমাস কেকের রেসিপি দেখে না থাকো তাহলে অবশ্যই চেক করো। তো ক্রিসমাস কেক আর চা দিয়ে শুরু করেছি আমার আজকের দিনটা। তো তোমরা কিভাবে আজকে সেলিব্রেট করবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে আর আমি নেক্সট ব্লগে তোমাদের কমেন্টগুলো পড়বো। তো আজকে তোমাদের আগেই বলেছি যে আজকে সেরকম কোনো আমার প্ল্যানিং নেই, বিকজ এখানে সমস্ত কিছু বন্ধ থাকে ক্রিসমাসে। বাসও চলে না। বাস বলতে মানে খুব মিনিমাম বাস চলে, মানে হয়তো 1-1.5 ঘন্টা পর একটা বাস। তো কোথাও যাওয়া মানে ইম্পসিবল, আর যাবোই বা কোথায়, বিকজ সমস্ত দোকান এভরিথিং বন্ধ থাকে এখানে। তাই বাড়িতেই অন্যরকমভাবে একটু স্পেন্ড করার চেষ্টা। লাস্ট ইয়ারেও আমরা বাড়িতেই ছিলাম। তো সকাল থেকে মানে বাঙালিদের ভালোভাবে স্পেন্ড করার মানে একটা হচ্ছে ভালো মন্দ খাওয়া। তো সেটা আজকে আমার বাড়িতেও হবে। আর তোমরা দেখলে নিশ্চয়ই যে একটা এরকম গিফট ব্যাগ, এটা আমাকে সান্তা গিফট দিয়েছে। এবার কি দিয়েছে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আর এরকম গিফট সান্তা থেকে আমি পেয়েই থাকি প্রত্যেক 25 ডিসেম্বরে। তোমরাও যদি এরকম কোনো গিফট পাও তাহলে আমাকে জানিও। তো এখন বিশেষ কিছু করব না, আজকে একটু আর্লি উঠে পড়েছি কারণ বাড়িতে সবাইকে কল করেছি। তো সেই কারণে ভিডিও কলও করলাম। তো সেই সবগুলো করার জন্যই একটু আর্লি উঠে পড়েছি। এখন চা খাবো, দেন আজকে রান্না করব। আর রান্নাটা একটু স্পেশাল রান্না হবে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন একটু চা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আজকে সকালবেলা ঠিক এই পজিশনে আমি এই ব্যাগটা পেয়েছি, যেটা আমাকে সান্তা গিফট করেছে। তো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে এটা কোন সান্তা। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কি কি পেয়েছি। ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে আমার খুব ফেভারিট ফেরারো রজার। তো এই চকলেটটা আমার মানে এখনও অবধি বেস্ট। মানে আমি অনেক চকলেট খেয়েছি, বাট আমার এটা সব থেকে ভালো লাগে। তো এটা ফিনিশ করতে আমার মোটামুটি 3 থেকে 4 দিন লাগবে ম্যাক্সিমাম। মানে আমি নিউ ইয়ারের আগে এটা আমি শেষ করে ফেলবো। যাই না নিউ ইয়ারে আমি এরকম আবার পাবো কিনা। তো যাই হোক, এটা একটা পেয়েছি, এটা আমার খুব ফেভারিট। আর পেয়েছি একটা ভিক্টোরিয়া সিক্রেটের মিস্ট। এটাও আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি কিনবো, বাট সান্তা বুঝতে পেরেই যায় মনের খবর যে কোনটা চাই কোনটা দরকার। তো এটা একটা পেয়েছি। আর একটা পেয়েছি সেটা হচ্ছে, এটাও আমার ফেভারিট, একটা নেল পলিশ। এটা হচ্ছে রিমেলের এই নেল পলিশটা, কালারটা দেখো খুব সুন্দর। তো এই 3টে জিনিস আমি সান্তা থেকে পেয়েছি। তো আমার সান্তাটা ভীষণ ভালো। মানে আমি যা যা পছন্দ করি, আমার যা যা উইশ মানে যেগুলো আমার লাগবে, লাইক ধরো আমার এই ভিক্টোরিয়া সিক্রেটটা কেনার খুব ইচ্ছা ছিল, তো সান্তা বুঝে গিয়ে আমাকে গিফট করেছে। তো রিয়েলি থ্যাঙ্ক। আর তোমরাও যদি এরকম কোনো গিফট সান্তা থেকে পেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। তো এখন এসে গেছি রান্নাঘরে, রান্না বানাবো এবার। তো তোমাদেরকে বললামই যে আজকে স্পেশাল কিছু বানাবো, আর বাঙালিদের স্পেশাল মানেই হচ্ছে মাছ। তাই মাছটা আজকে আমি করবই, বাট যেরকম ট্র্যাডিশনাল কোনো ফিশ এখানে তো পাওয়া যায় না জানোই। তাই একটু অন্যরকম মাছ, সেটা হচ্ছে স্যামন। আজকে আমি স্যামন মাছের রোস্ট বানাবো। তো এটা একটা মেনু। আর যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চিকেন মিট বলস কারি, এটাও বানাবো। আর বানাবো হচ্ছে এটার সাথে আমরা ভাবলাম যে এমনি রাইস তো ভালো লাগবে না, সো আমরা বানাবো ভেজ পোলাও। তো এটাই আজকের মেনু। তো ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে স্যামন, যেহেতু আমি এটা বললামই তোমাদের রোস্ট বানাবো, তো সেই কারণে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। মানে মিনিমাম 2 আওয়ার্স হলে বেটার হয়। তো ফার্স্টেই মানে রান্নাঘরে ঢুকেই আমি এইটাকে ম্যারিনেট করে রেখে দেবো। দেন রান্নাঘরটা একটু পরিষ্কার করব, তারপরে আদার্স যে কাজগুলো আছে সেগুলো করব। তো চলো এটাকে ম্যারিনেট করি আর তোমাদেরকে দেখাচ্ছি।
তোমাদেরকে দেখালাম যে মাছের ছালটা ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখানে সমস্তটা অ্যারেঞ্জ করে নিয়েছি যে যে জিনিসগুলো দিয়ে আমি ম্যারিনেট করব। তো আমাদের এই মাছটা ভীষণ ফেভারিট আর এখানে স্যামন রোস্টটা খুব বেশি পপুলার, আমাদের রোস্টটা খেতে বেশি ভালো লাগে তাই জন্য আজকে বানাচ্ছি। আর স্যামন ফিশ খাওয়াও ভীষণ উপকারী বিকজ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এটার মধ্যে থাকে আর থাকে ভিটামিন B12 যেটা কিনা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট আর বড়দের মানে আমাদের কোলেস্টেরল ব্যালেন্স করতে কাজে লাগে। তো সেই কারণে এই মাছটা খাওয়া তো খুবই ভালো আর এটা ভীষণ টেস্টি হয়। তো চলো আর বেশি কথা বলবো না, আগে আমি এটাকে ম্যারিনেট করে নিই আর কিভাবে ম্যারিনেট করছি সেটাও তোমাদের দেখাচ্ছি। মাছটাকে ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু দই আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, লেমন জুস, তন্দুরি মশলা আর দেবো একটু গরম মশলা আর এখানে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ। আর লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে মরিচ গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব আর এর উপরে দিয়ে দেবো সর্ষের তেল। আমি আজকে মাছটা একটু ইন্ডিয়ান স্টাইলে বানাচ্ছি সেই জন্য আমি কাঁচা সর্ষের তেল আর তন্দুরি মশলা ইউজ করেছি। মশলাগুলো ভালোভাবে মিক্সড করে এই মশলাটা দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এখন আমি নুন ইউজ করছি না, যখন আমি ওভেনে মাছটা ঢোকাবো তখন আমি নুনটা ইউজ করব। মশলাটা ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব আর এটাকে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এবার আমি চিকেন কিমা বলটা প্রিপেয়ার করব। এখানে 400 গ্রাম মতো চিকেন কিমা আছে আর আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো আর দেব গরম মশলা গুঁড়ো, হলুদ লঙ্কা গুঁড়ো আর দেব আদা রসুন পেস্ট আর দেব ধনে পাতা দিলে এখানে সুন্দর একটা গন্ধ আসবে। আর এটা একটুখানি চিট হওয়ার জন্য এখানে আমি একটু কর্নফ্লাওয়ার ইউজ করব। সমস্ত জিনিসগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি, তারপরে এখানে অ্যাড করছি নুনটা দিয়ে বেশি আর নাড়াচাড়া করব না। এরপরে হাতটা তেল দিয়ে একটু গ্রিস করে নিয়েছি, দেন আমি বড়াগুলো করে নেব আর এটা ছাঁকা তেলে ভেজে ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ চিকেন কিমা বলগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে। আমি একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে পড়লে চিকেন কিমা বল অ্যাজ আ স্ন্যাক্স দেওয়া যেতেই পারে আর এটা খুব ভালো খেতেও লাগে। লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট মোটামুটি করে ফেলেছি, তোমাদেরকে দেখালাম যে চিকেন মিটবলগুলো রেডি হয়ে গেছে, জাস্ট কারিটা বানিয়ে নেবো তাহলেই হয়ে যাবে। আর এখন এসে গেছি মানে ডাইনিংটা একটুখানি সাজাবো বলে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার চ্যানেলে যে 5 ডেকোরেটিভ আইডিয়াস আমি ক্রিসমাস 5 ডেকোরেটিভ আইডিয়াস আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট সেটা 1 মাস আগে। তো ওই টাইমে আমি ডাইনিং টেবিলটাও একটু অন্যরকমভাবে ডেকোরেট করেছিলাম, বাট যেহেতু 1 মাস আগে ওটা পোস্ট করেছিলাম তো 1 মাস ধরে ওইটা মেনটেন করা পসিবল হয়নি। তো এমনি নর্মালভাবে ডাইনিং টেবিলটা ছিল এরকমভাবে, বাট আজকে যেহেতু ক্রিসমাস তাই জন্য মনে হলো যে একটু ফেস্টিভ ফিল আনার জন্য ডাইনিং টেবিলটা একটুখানি অন্যরকমভাবে সাজাই। তো সেটাই এখন করতে এসে গেছি। তো চলো ডাইনিং টেবিলটা আমি ভালো করে একটুখানি সাজিয়ে নিই, তোমাদের সাথেও শেয়ার করছি, তারপরে আবার কথা বলছি। আর এটা দেখো তোমাদের সাথে শেয়ার করতে চাই, সৌরভের অফিসে এটা কিছু গেম হয়েছিল ক্রিসমাস পারপাসে, তো এটাও একটা রেনডিয়ার পেয়েছে, এটা চকলেটের রেনডিয়ার, খুব কিউট দেখতে। বাট মানে আমি জানি না এটা আমি কি করব,
বিকজ আমি তো এতটা চকলেট মানে দুজনের পক্ষে খাওয়া এটা পসিবল নয়, কারণ এই রেনডিয়ারটা যে দেখছো এটা পুরোটাই চকলেটের। তো এরকম দেখতে, এটা খুব সুন্দর, দেখতেই ভীষণ সুন্দর। মানে এটা যদি চকলেট না হয় শোপিস হতো, আমি তো সাজিয়ে রেখে দিতামই, বাট আনফর্চুনেটলি এটা চকলেট, এটা একটা টাইম লিমিট আছে, তার মধ্যে এটাকে ফিনিশ করতে হবে। তো দেখা যাক কী করি এটা দিয়ে। তো চলো আমি আগে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চিকেন কিমা বল কারি বানানোর জন্য আবার কিচেনে এসে গেছি। আমি এখানে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন ইউজ করেছি। এরপরে এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তোমরা চাইলে ঘষা পেঁয়াজও ইউজ করতে পারো। পেঁয়াজটা একটু ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। আর এই কিমা বল কারিটা আজকে একদম সিম্পলভাবে বানাচ্ছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দেবো। তারপরে একে একে মশলা যেগুলো আমরা জেনারেলি ইউজ করি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড মির্চ, এই সমস্তগুলো এর মধ্যে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষে নিতে হবে। সামান্য একটু জল ইউজ করছি, তাহলে ভালোভাবে মশলাগুলো মিক্সড হয়ে যাবে। ভালোভাবে মশলাগুলো মিক্সড হয়ে গেলে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন দই দিয়ে দেবো। যেহেতু টমেটো দিয়েছি তাই খুব বেশি পরিমাণে দই দেবো না, তাহলে অনেক বেশি টক হয়ে যাবে। তাই 2 টেবিল স্পুন মতো আমি এখানে টক দই ইউজ করছি। তোমরা যদি টমেটো ইউজ না করো তাহলে আর একটু বেশি পরিমাণে এখানে দই ইউজ করতে পারো। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু সামান্য চিনি দিয়ে দেবো। গ্রেভির কালারটা দেখেই বুঝতে পারছো যে মশলাগুলো খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু সামান্য বেশি দিতে হবে, কারণ কিমা বলগুলো জল একটু অ্যাবজর্ব করবে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে জল দিয়েছি। আর এবার ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে কিমা বলগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ফোটাতে হবে। একদম লাস্টে যেটা ইউজ করব সেটা হচ্ছে ধনেপাতা, ঘি আর গরম মশলা। তোমরা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারো, বিকজ অনেকেই ধনেপাতার সাথে ঘি গরম মশলার স্মেলটা খেতে পছন্দ করো না। আমার ভালো লাগে, সেই কারণে আমি এখানে ধনেপাতাটা ইউজ করেছি। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ যে গ্রেভির কালারটাও খুব সুন্দর এসেছে আর আমার রান্নাটাও অলমোস্ট হয়ে গেছে। আর একদম লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে সামান্য একটু ক্রিম। এই সব রান্নায় ক্রিমটা ইউজ করলে খেতে খুব সুন্দর হয়। এখানে রেডি হয়ে গেছে চিকেন কিমা বলস কারি, আর দেখতে তো অসাম হয়েছে, খেতেও আশা করছি ভালোই হবে। নিজের রান্না যতটা না, মানে নিজে খেলে যতটা না ভালো লাগে, অন্য লোক খেয়ে ভালো বললে সেটা বেশি ভালো লাগে। তো সৌরভ বলবে এটা যে কীরকম হয়েছে। আর আমার রান্না অলমোস্ট ডান, শুধু আমাকে করতে হবে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জন্য আমি এখানে সমস্তটা কেটে রেখেছি, আর এর মধ্যে অ্যাড করব জাস্ট পিস। সেটা করলেই, মানে আমি জাস্ট আজকে বানাবো হচ্ছে মটরশুঁটি, গাজর আর বিনস দিয়ে বানাবো, নর্মাল একদম। তো চলো বানিয়ে ফেলি, তারপর আবার কথা বলছি।
আমাদের ক্রিসমাস লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট। আর এখানে আমি মাছটাও হয়ে গেছে। তো দেখো এরকমভাবে অ্যারেঞ্জ করেছি। এই স্যালাডটা সৌরভ কেটেছে, তো খুব সুন্দর করে স্যালাডটা ও সাজিয়েছে। আর আমি এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা করেছি, বেশ ভালো লাগছে। তো চলো এখন আর কথা বলবো না, বিকজ আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আগে খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আজকের লাঞ্চটা তো ভালো হয়েই ছিল। এখন খাচ্ছি ম্যাগনাম আইসক্রিম, এটা আমার খুব ফেভারিট। আর মানে লাঞ্চের পরে একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে, বাট এইসবগুলো ডেলি পাওয়া যায় না, মানে খাওয়াটা ঠিকও নয়। তো এরকম অকেশনালি এগুলোর থেকে কন্ট্রোল করা যায় না নিজেকে। তো এখন আইসক্রিম খাওয়া হচ্ছে। আমার আর বিশেষ এরকম কোনো কাজ নেই, কারণ রাত্রিবেলা মানে আছে রান্না, মিটবল অনেকটাই আছে, তো ওটাই রাত্রিবেলা হয়ে যাবে। আর কিছু সেরকম নেই, এখন একটু রিল্যাক্স করব। মেনলি হচ্ছে আজকে সমস্ত বন্ধ, বাট অনলাইনে সমস্ত কিছু অফার। তোমাদেরকে বলেছিলাম যে কাল হচ্ছে মানে 26 ডিসেম্বর হচ্ছে এখানে বক্সিং ডে, সমস্ত কিছুতে অফ থাকে। মানে এটা একটা ফেস্টিভ্যাল বলতে পারো, মানে আমার জন্য তো এটা অবভিয়াসলি ফেস্টিভ্যাল, বিকজ মানে এত অফ থাকে, একদিনে এত কিছু কেনা যায়, তাই জন্য আমার কাছে ফেস্টিভ্যাল। আর আমি প্রত্যেক মানে আগের বছর বা এবছর মানে ওয়েট করে থাকি এই 26শে ডিসেম্বর এই টাইমটার জন্য, মানে এই দিনটার জন্য। তো তাই জন্য যেহেতু অনলাইনে সমস্ত স্টোরগুলোতে আর কি অফার শুরু হয়ে গেছে, তো একটুখানি অনলাইনে উইন্ডো শপিং বা অনলাইনে শপিং বলতে পারো, সেটা করব। আর তারপরে মেবি একটা মুভি দেখব। আমি মানে একটা মুভি নেটফ্লিক্সে এসেছে, সেটা হচ্ছে অন্ধাধুন। তো আমি মুভিটার ব্যাপারে অনেক শুনেছি, বাট আমার না এখন অবধি দেখা হয়নি মুভিটা। তো নেটফ্লিক্সে এসেছে মুভিটা, তো সেটাই দেখার প্ল্যান আছে। এরমভাবে আর কি আজকের দিনটা আমি স্পেন্ড করলাম। আর আশা করছি তোমরাও খুব ভালোভাবে স্পেন্ড করেছো। তাই এই ব্লগটাকে আর বেশি ইলাস্ট্রেট করছি না। আর কালকে বক্সিং ডে, আমি খুব এক্সাইটেড থাকি। আর এখানে বক্সিং ডেটা কীরকমভাবে হয়, মানে কীরকম সেল থাকে, কীরকম ভিড় থাকে মেনলি, তোমাদেরকে আমি অবশ্যই চেষ্টা করব দেখাতে, তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। তো এই ব্লগটা চলো আমি আজকে এখানে এন্ড করছি। নেক্সট তোমাদের সাথে অন্য একটা ব্লগে আবার দেখা হবে। আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো। আর তোমাদের মানে আবারও জানাচ্ছি হ্যাপি ক্রিসমাস। তো তোমরা কীরকমভাবে ক্রিসমাস কাটিয়েছো আমাকে সেটাও জানিও। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।